বিধানসভা ভোটের মুখে রাজ্যের চরমে ভোটার তালিকা বিতর্ক। এসআইআর সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ যাওয়া নিয়ে যখন ক্ষোভ বাড়ছে, ঠিক তখনই নির্বাচন কমিশনকে সুপার হিটলার বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় তালিকা প্রকাশের আগেই দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে কমিশন বিজেপিকে একযোগে বিঁধলেন তিনি। একই সঙ্গে রাজ্যের গ্যাস সংকট নিয়েও কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ভোটের মুখে এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে দানা বাঁধছে রহস্য। অভিযোগ, বহু ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে অনিশ্চয়তায়। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ঠিক আগেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী সরাসরি আঙুল তুললেন নির্বাচন কমিশন ও বিজেপির দিকে। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন প্রথম তালিকা জনসমক্ষে আসেনি, সেই প্রশ্ন তুলে কমিশনকে সুপার হিটলার তকমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারেন না। কবে বেরোনোর কথা ছিল লিস্ট? সুপ্রিম কোর্ট কবে ভার্ডিক্ট দিয়েছিল? 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে। একদিন না একদিন তো মানুষ কৈফিয়ত চাইবে। বুকের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারো নেই। যা চলছে তা সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। মুখ্যমন্ত্রীর নিশানাই ছিল বিজেপির ওয়াশিং মেশিন রাজনীতিও। তার দাবি, বিজেপি এখন গণতন্ত্র আর মানুষের ভোটাধিকার ভ্যানিশ করার ষড়যন্ত্রে পরিণত হয়েছে। রামনবমীর পূর্ণ লগ্নে দাঁড়িয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি মনে করিয়ে দিলেন, ধর্মের কল বাতাসে নড়ে। টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে। ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। এক একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কার জমিদারি এটা? বিজেপির জমিদারি দেশটাকে বেচে দিয়ে লজ্জা করে না? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে আর সবকিছু লোক সহ্য করবে? বিদ তো হবে। ধর্মের কল বাতাসে নড়ে। আজ রামনবমীর দিন বলে গেলাম। শুধু ভোটার তালিকা নয়, রাজ্যের বর্তমান গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের উনুন জ্বলবে কিনা তা নিয়ে কেন্দ্রকে পরিকল্পনাহীনতার দায়ে অভিযুক্ত করেন তিনি। হলদিয়ার গ্যাস যেন বাইরে না পাঠানো হয় সেই দাবি তোলার পাশাপাশি ভোটের ডিউটিতে আসা কর্মীদের রান্নার জোগাড় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। হাজার হাজার % বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা %? লোকে পাক, এটা আমি চাই। লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে। ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। একদিকে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ, অন্যদিকে জ্বালানি যন্ত্রণা। এই দুই অস্ত্রেই এখন মোদী সরকারকে কোণঠাসা করতে মরিয়া তৃণমূল নেত্রী। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।